জায়গাটা কিন্তু বেশ ভালোই, তোমার স্পুকি স্পুকি ভাই। সামনে মেঘটা দিস একটা সাদার ভেতরে জায়গাটা। আবার কাদা যাচ্ছিস কেন? এখানেই যাবো এখন। ওকে, মানে যেখানে ফুটস্টেপস কালা দাই ভাবছে এখন আশিস যাচ্ছে, আর হয়তো ভিডিও করতে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 3 অফ দ্য ট্রিপ অ্যান্ড ডে 2 ইন দার্জিলিং। এই চা নিয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 9:45। আমরা একটু পরে বেরোবো সাইট সিনের জন্য, লামহাটা অ্যান্ড তিনচুলে এসব জায়গায় যাবো। আর এই যে সবাই চা খাচ্ছে, একজন ব্রাশও করছে। গুড মর্নিং গাইস। তো এখন রেডি হয়ে গেছি, যাবো ব্রেকফাস্ট করতে। লুচি আর ছোলার ডাল আছে শুনলাম, চলে এসছে গরম গরম লুচি আর ছোলার ডাল। খেয়ে না কি হলো। অ্যান্ড আমরা এখন যাবো হচ্ছে গিয়ে এখান থেকে, যেহেতু মেলের এখানে তো গাড়ি ঢোকে না, তো আমরা এখান থেকে যাবো ভানু ভবন। অ্যান্ড ভানু ভবনে ওখান থেকে আমরা গাড়ি ধরে যাবো, যেটা কিনা আমাদের নিয়ে যাবে লামহাটা, তিনচুলে এইসব জায়গায়। তো ঘড়িতে বাজে এখন 11:15। বেরিয়েছি সাইট সিনের জন্য, ফাটিয়ে ঠান্ডা। দীপ্তেশ মনে হয় প্রথম দার্জিলিং নাকি? না, সেকেন্ড থার্ড মানে দুবার এসেছে মায়ের কোলে দুবারই চলে এসেছিস ভাই। आशीष फर्स्ट टाइम है दार्जिलिंग, कैसा लग रहा है? बहुत अच्छा, बहुत सुंदर, बहुत मजा आ रहा है। रोहन, अर्णव, জিটি ফার্স্ট টাইম দার্জিলিং, কেমন লাগছে বল? খুবই ঠান্ডা লাগছে। আর এরকম এই মেলটা কেমন লাগছে এই অবস্থায়? ফগি, খুবই সুন্দর। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু খুবই ভালো লাগছে। এক্স্যাক্টলি। अर्णव কেমন লাগছে বল? সালা বলছি ওয়েদার কেমন, বলছে ওমেন বিউটিফুল। মেল। এবার এখান থেকে আমরা ভানু ভবন যাবো, বাট এরকমই অবস্থা, মানে কোন দিকে গলিটা কিছু বোঝা যাচ্ছে না। ছাতা নিয়ে বেরিয়েছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। তো উঠে গেছি গাড়ির মধ্যে। স্বাস্থ্য তোকে দেখা যাচ্ছে না? ও এই তো বৃষ্টি হচ্ছে, সবারই মুডটা অফ হচ্ছে, বাট সবার কাছে একটা ছাতা আছে, তো দেখা যাক। সবকে পাস নেই হতে। এতক্ষণ ভালো লাগছিল, বাট এখন কিন্তু মাথাটা খারাপ, গরম হয়ে যাচ্ছে বৃষ্টিটা দেখে। সব কাজ বুঝে ছেলেপুলেরা দেখার চেষ্টা করছে। ভিউ হচ্ছে দার্জিলিং এর ওয়েদার, মানে এতটা আনপ্রেডিক্টেবল। এক্ষুনি বৃষ্টি হচ্ছিল আর এখন মোটামুটি ক্লিয়ার। বেশি বলবো না বাবা, আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায়। যাচ্ছি এখন আমরা লামহাটা, বাট এই হচ্ছে সামনের রাস্তা, মানে কিছুই হয়ে যাচ্ছে না। মানে যতক্ষণ না কাছাকাছি কোনো গাড়ি আসছে কিছু বোঝা যাচ্ছে না সামনে দিয়ে কিছু কি আছে। भाई आपको क्या दिखाई दे रहा है सामने कुछ? हाँ, मैंने सोचा राम भरोसे जा रहे हैं हम लोग। आप बोलिए, आप फर्स्ट किधर जाएंगे? वो आपका तोकदा। ओके, आपका ऑर्किड गार्डन है ना? अच्छा, हाँ हाँ, आप थोड़ा देख लीजिए, इतना अच्छा तो नहीं है। हाँ, फिर भी आपका पैकेज में तोकदा होता है, हाँ, तो देखना पड़ेगा ना आपको। अच्छा, फिर उसके बाद आपका तिनचुले टी गार्डन है। अच्छा, उसके बाद आपका लामहाटा पार्क। लामहाटा पार्क, अच्छा, उसके बाद आपका लामहाटा में आपका झील है। हाँ, झील देखने तो जाएंगे ऊपर में, अच्छा है। हाँ हाँ हाँ, जाएंगे, ठीक है ঠিক আছে। তো ছাতা মাথায় দিয়ে নেমে পড়েছি, বৃষ্টি হচ্ছে। চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্টে, এটা হচ্ছে তাকদা অর্কিড সেন্টার। বাট এখন তো অর্কিডের সিজন না, তো অর্কিড দেখতে পাবো না। এই যে সবাই ওয়েট করছি। খুবই সুন্দর জায়গা, বাট আনফরচুনেটলি আমাদের এই ব্যাড ওয়েদার খারাপ হয়ে গেছে বলে তাও আমরা যাওয়ার চেষ্টা করছি। 20 টাকা টিকিট এখানে। আলাদা এক্সপেরিয়েন্স। ইয়েস, বৃষ্টিতে কাজবে কেমন লাগে? ইয়েস, ও কি দিলি রোহান। জায়গাটা হয়তো বৃষ্টি না হলে ভালোই লাগতো ভেতরটা, বাট এখন কি বলবো, আর ভাগ্যটা খারাপই যাচ্ছে আমাদের সাথে। আরে পাইন্দা, হে রোহান, পাইন্দা সিনিয়র অ্যাসোসিয়েট। Where is Painda? Where is Painda? এই তো পাইন্দা ভর্তি। Here is Painda. All over. Everywhere. পাইন্দা কিন্তু ব্লগটা দেখবে হ্যাঁ। ওকে, পাইন্দা তোমরা চিন্তা করো না। শাশ্বতা কয় বন্ধু। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে বল, বৃষ্টি হচ্ছে বলে মনে হয় ফগি ব্যাপারটা আছে। আলাদাই এক্সপিরিয়েন্স ছাতার তলায়, অ্যান্ড এরকম একটা আউটস্ট্যান্ডিং। হয়তো মানে বৃষ্টি না থাকলে
ভালো লাগতে পারতো, বাট এই ওয়েদারটা ভালো লাগছে, মানে ছাতা আছে বলে বেঁচে যাচ্ছে অ্যাকচুয়ালি। নেটফ্লিক্স থেকে কম লাগছে না। হ্যাঁ এক্স্যাক্টলি। সোদা জোক দেখে, জোক আছে নাকি এখানে? এই এটা দেখে স্পুকি স্পুকি ভাব আসছে না একটা, মনে হয় ওখানে গেলে ভূত ভূত পেতে পারি। আমার তো মনে হচ্ছে ওইখানে গ্রেভিয়ার্ড আছে। হ্যাঁ I think we are being watched by someone who is not alive. বৃষ্টি হচ্ছে, বাট এত সুন্দর একটা জায়গা, মানে গাছগুলো এমন ভাবে রাখা আছে, মানে খুব সুন্দর সুন্দর ফটো আসছে। এই অর্কিড গার্ডেনটার ভেতরে ঢুকতে টিকিট হচ্ছে 20 টাকা করে। মানে অন্য সময় হয়তো ডেফিনেটলি ভালো লাগবে, বাট এই সময়টার একটা আলাদা ভাইব পেলাম, মানে ফগি ওয়েদার চারপাশটা, অ্যান্ড ছাতা নিয়ে এসেছি, ডেফিনেটলি একটা প্রবলেম তো হচ্ছে, বাট স্টিল মানে যা ছবি আসছে পুরো চুমু চুমু। এই যে টি কর্নার আছে, তো এখানে সব চা নিচ্ছি এখন। ভাইবটা জাস্ট দেখো, ভাইবটা আলাদাই। সবাই ছাতা মাথা দিকে আসছে, কিন্তু সবাই ঠিক আছে। এখানে এতগুলো টুরিস্ট গাড়ি আছে, তো এখানে এখন লামহাটা যাচ্ছি, অ্যান্ড এখন ওয়েদারটা আবার একটুখানি ঠিক হয়ে গেছে, মানে ডাল ব্যাপারটা নেই, আলো চলে এসছে, বাট শিওর শট নামার সময় আবার ওরকম সেম টাইপের হয়ে যাবে। হ্যাঁ ও আচ্ছা, 3 চলে যাচ্ছি, চেঞ্জ ইন প্ল্যান। আচ্ছা 3 চলে যাচ্ছি, নেক্সট 3। ওকে চলে এসছি 3 চলে টি গার্ডেন। টি গার্ডেন এটা? হ্যাঁ টি গার্ডেন এটা। আচ্ছা ওইদিকে টি গার্ডেন আছে। এখন আমরা এসছি এখান থেকে একটা ভিউ পয়েন্ট, এখানে সবকিছু দেখা যায়, বাট এখন ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না। মেঘ নিচে আর আমরা উপরে, বিউটি বিউটি। রেডি, অ্যান্ড চারপাশের ভিউটা জাস্ট দেখো, অসাম। এটা একটা টি গার্ডেন, 3 চুলে টি গার্ডেন। এই যে সামনে সেলটা, এই হচ্ছে ভিউটা, দারুণ দারুণ। এটা টি গার্ডেন, টি গার্ডেন তো 3 চুলে, দারুণ জাস্ট সব জায়গায় সব জায়গায়। তোলা চলছে, এই যে ফটোগ্রাফার সৌরভ আর ভিডিওগ্রাফার বিজি, আর ওই যে ভিডিওগ্রাফার আশিস পা ফাঁক করে মানিয়ে ছবি তুলছে। এখানে মেঘে পুরো কভার হয়ে গেছে, এতক্ষণ ধরে এটা পুরো ফাঁকা ছিল, এখন পুরো মেঘ হয়ে গেছে, দারুণ জাস্ট। মানে এটাই মজা हिल एरिया। आशीष कैसा लग रहा है? तेरा नाच भी आ गया? बहुत मजा आ रहा है आशीष। ভাই আবার কোনো গালি দিস না, আমি কত কাট করবো একটা ভিডিওতে? 30 মিনিটের ভিডিওতে দেখবো 25 মিনিট কাটাই বেরিয়ে গেছে, তোরা গালি দিয়েছিস, আর 5 মিনিটের ভিডিও হয়েছে আমার। ছাতার ভেতরে আছি, একটা ছাতার ভেতরে, কারণ ছাতা আনতে ভুলে গেছি আর বিকজ অ্যান্ড কেন দাঁড়িয়ে আছি, এই যে আমাদের টাইম ল্যাপস হচ্ছে এই মেঘের। ये सब सिक्किम की गाड़ी है, इसके जीप। हाँ ये वेस्ट बंगाल। বাকিরা চলে এসছে গাড়ি থেকে নেমে। And we just sent ড্রাইভারকে সেট করে নিয়েছি। হ্যাঁ we have a guest. Dogo. And he will do भाई लाइव पी, लाइव पी। মুদ पे बना साला মুততেও দিচ্ছে না, মুততেও দিচ্ছে না, মুদছে और लेजे हाथ দিচ্ছে। ट्रेनिंग হবে না জায়গাটা চা বাগানের মধ্যেই ঢুকে গেছি, দারুণ লাগছে। এই যে ইয়েস ভাই, আলাদাই এক্সপিরিয়েন্স এটা। আর ও তো ছাতাই খুলছে না, নেমে যাচ্ছে। ওর কীর্তনে নাচছিস? ও ওকে, যে যা নিজের কাজে ব্যস্ত। আসল পরীক্ষা, পা ভাঙা, মানে পা ভাঙা না, পায়ের চোট, তার মধ্যে কিভাবে উঠবে। আচ্ছা আচ্ছা দেখ কে ও ব্রো ডিড ইট। আবার মেঘের মধ্যে চলে এসেছি,
মেঘে পুরো ঢেকে যাচ্ছি, পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে অ্যাকচুয়ালি, আবার ভিজিবিলিটি কমে যাচ্ছে। অ্যান্ড এখন গাড়ির ওপরে ভেতরে উঠবো, এই যে গাড়ি। তো এখন গাড়ি নি কোথায় কোথায় যাচ্ছি এরপরে? लामाटा। भैया आप किधर जा रहे हैं? लामाटा। लामाटा में क्या क्या है देखने के लिए? वो इको पार्क है। इको पार्क है, एक रिवर भी है। रिवर नहीं, लेक है। लेक है, ऊपर में जाना पड़ेगा। ऊपर में है, अच्छा अच्छा। अभी जा पाएंगे ऊपर? ठीक है, देखते हैं, चलो। आप लोगों का है, हट पाएंगे या नहीं पाएंगे? ठीक है। তো পৌঁছে গেছি এখন লামাটা। এখানে টিকিট আছে, টিকিট কাউন্টার কত টাকা টিকিট দেখছি। হ্যাঁ, লে লেতে ফির এক। এখানে ছাতা কিনে ছাতা নিয়ে ছাতাটা নিয়েই নেই, কারণ এখানে ছাতা নিতে এসছি যদি পাওয়া যায়। 350 টাকা ছাতা কিনতে হলো, কি কপাল। সেটা আমার নিজের মাথায় নেই, নিজের মাথায় একটা বৃষ্টিওয়ালা ছাতা, ভেতরে বৃষ্টি হচ্ছে। এটা এখন টিকিটের জন্য ওয়েট করছি। টিকিট হচ্ছে পার হেড 20 রুপিস। ভেতরে পার্কের ভেতরে উঠবো। টিকিটের প্রাইস 20 রুপিস যেন বললাম। বৃষ্টির মধ্যে লোক আসার কোনো কমতি নেই। আশিস জায়গা উপর? Yes, I have to because I want to. এই পার্কের মধ্যে এই ওয়াশরুম আছে, অ্যান্ড পাইন ট্রিজ এভরিওয়্যার। আমাদের বৃষ্টি হচ্ছে। হচ্ছে লেকের রাস্তাটা, বাট মনে হচ্ছে কি এরকম যেতে পারো বোঝা যাচ্ছে না। তার মধ্যে এক হাতে আমার মোবাইল, এক হাতে ছাতা, আলাদাই ট্রেকিং হচ্ছে। ধ্যান যায় না? হ্যাঁ, কি দেখছি দাঁড়া, ঠিক আছে দাঁড়া, আগে এখান থেকে উঠতে পারছি না দেখি। ওরে ভাই, এই হচ্ছে রাস্তার অবস্থা। মানে রাস্তা অ্যাকচুয়ালি কি বলছি, এটা কি জানে? নো এন্ট্রি, কিন্তু এখানে ভাই গাছগুলো দেখে কেন ভয় ভয় লাগছে। কি মনে হচ্ছে বলতো? মনে হচ্ছে ওর থেকে স্পাইডার নেমে আসবে। হ্যাঁ, হ্যারি পটার দেখাতো না? আলাদা এক্সপিরিয়েন্স। মানে কেউ জানি না কোথায় লেকের রাস্তা, বাট এখান দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে মনে হচ্ছে যে আগে কেউ গেছে, এরকম ভাবে যাচ্ছি। দেখা যাক। কেউ পড়িস না কিন্তু ভাই, আমি পড়লে আমার মোবাইলটাকে তুলিস ভাই। ওকে, লেটস গো ব্রো। পাওয়া গেছে বলছে কোনো রাস্তা, দেখা যাক। ভাই আমার তো ফাটছে এবার। কোনো রাস্তা নেই, মানে এটার কোনো পজিশনই নেই, জাস্ট মাটি হয়ে গেছে, মানে পুরো স্লিপারি। তার ভেতর দিয়ে যাচ্ছি। আমি পরে আছি উডল্যান্ডে জুতো, বাট কতটা সাপোর্ট করবে আই ডোন্ট নো। তার মানে তুই পরে আছিস ভাই স্নিকার্স। আসিস ধ্যান সে। হ্যাঁ, যেখানে মনে হচ্ছে আর যেতে পারবি না ওখানেই স্টপ করে দেবো আমরা সবাই। ভাই নামবো কি করে সেটা ভেবেছিস কেউ? হ্যাঁ, নামবো কি করে? কিন্তু জায়গাটা তো অসাধারণ। কোথায় চলে এসছি ভাই, কোথায় চলে এসছি দেখ, চারপাশটা একবার দেখ খালি। আমার কিন্তু ভাই বাসছে উপর থেকে স্পাইডার নামবে না তো, বড় বড় বাচ্চার জুতো বড়। হ্যালো, তোকে দেখতে পাচ্ছি, কিন্তু কতটা দেখা যাচ্ছে ক্যামেরা জানি না। ওই যে ছাতা নিয়ে এরা সবাই তো চলে গেছে, এবার আমাকে যেতে হবে এরমান দিয়ে। Okay. Come on. And here's the guy. Yeah. The man, the legend. The myth. He's trying his best, and you can just look. The good footwork. Good footwork. And yes. এসে গেছে 700 তো আছে। ইয়ে আয় ভাই। হ্যাঁ, একবার উঠবো, ওইটা আমাকে একটা ফুটেজ দিন। ঠিক আছে, আয়। উপর থেকে হালকা হালকা আলো এসছে, আমি একটা তুলছি। ঠিক আছে, যাচ্ছে
আস্তে আস্তে যা ভাই, আয় শাশ্বত আয়। আলাদাই এক্সপিরিয়েন্স, যেরকম ভাবে কাদা জল তার মধ্যে যাচ্ছি আমরা, মানে পাগল না থাকলে কেউ আসবে না। এ পা ভাঙা নিয়ে চলে এসছে, ঠিক আছে, পা ভাঙা না মানে পায়ে অ্যাক্সিডেন্ট হওয়া, লংড়া, ফির ভি আ গয়া। Enjoying it still? এনজয়িং। I think I need to rest for one এর day. অ্যাসমা আছে, ঠিক আছে, হাঁপানি, তাও চলে এসছে, যখন অসুবিধায় বলিস। মোটামুটি একটা আইডিয়া লাগানো যাচ্ছে যে কোথা দিয়ে যাওয়া যেতে পারে, মানে যেখানে ফুট স্টেপস পড়েছে সেখানে কোনো ঘাস ঘুষ নেই, বাকি জায়গায় ঘাস আছে, তো সেই অনুমান লাগিয়ে আমরা উপরে উঠছি। ইয়েতি অভিযান হয়েছিল, আমাদের হচ্ছে লামহাটা অভিযান। এখন আশিসের কেরামতি দেখানো চলছে, লাগানো, আর আমরা চাষির মতো দেখতে আমি এই যে সব পোজ দিয়েছি। চলে এসেছিলাম বাট আর উঠছি না, বিকজ এখানে এই পুরো স্টিপ ক্লাইম্ব আছে, মানে উঠে নয় গেলাম, বাট নামার সময় পুরো সবার মনে হচ্ছে জামা কাপড় ঠিকঠাক থাকবে। গাইজ কি করবো এখন, এবার নেমে যাওয়াটাই স্টিল অনেকটা চলে এসেছি, মানে বৃষ্টির মধ্যে কেউ তো আসেইনি। ইটসেলফ ইজ অ্যাচিভমেন্ট। তো গেছি, বাট নামাটা এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। তো এক একজন করে নামছি, একটা জায়গায় গিয়ে দাঁড়াবো, তারপরে বাকি জন যাচ্ছে। এই জায়গায় সৌরভ যাচ্ছে, সৌরভ নেমে গাছের ওখানে দাঁড়াবে, দেন দীপ্তেশ যাবে। ওয়েট কর, নামছে এখন আশিস, নামছে পুরো ভয় ভয় নামছে, ভয় পাওয়ারই কথা। এই শাশ্বত গেছে এখন। उधर रुक देख, उधर रुक, उस पेड़ के पास रुक, हम लोग आते हैं, मुझे छोड़ के मत जा भाइयों। ये 700 नापजे এখন। হ্যাঁ একদম আসছে, পারছে কিন্তু ঠিক আছে। উত্তর 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 যাতে মত রে। এই বাস দাঁড়িও না, বা পড়ে গেলে ভাই তুই এত বড় বললে তো আমার পুরোটাই কেটে দিতে হবে। সরি। আমরা মোটামুটি অনেকটা নেমে এসেছি, খুব চাপের, মানে নামাটার কথা না ভেবে কেউ উঠোই না, মানে আমরা মানে উঠেছি জোশে, হোশ खो गया हम लोगों का, राइट आशीष? We could have gone up, but getting down will have been tough. Exactly. এখন নামছি, দেখা যাচ্ছে নিচটা, এখন এতক্ষণ তো দেখাই যাচ্ছিল না। গেছি আর একটুখানি বাকি আছে, বাট এখানে আসতে পুরো ফাটলো। তো আমাদের ছাতা এক হাতে ভিডিও, ভাই দেখি আসতে। The man with the broken leg, the man, the myth, the legend. He's alive. I'm alive. आशीष I'm alive. Oh, वहाँ से 2 छतरी लेके I mean that's she will also. और 1 छतरी हाथ में लेके। What? नहीं वो ब्रेक नहीं, ভাই পড়িস না কিন্তু। আলাদাই এক্সপিরিয়েন্স হলো একটা, আমি জানি না কেউ এসে এইসব করেছে কিনা। साला हम ही लोग के साथ तो जरा और एक पूरा साफ भी हो गया, देख पूरा लुक बैक, हाँ? साफ हो गया। ये तो हम लोग को वाइब दे रहा है अभी लगता है मुझे स्पाइडर ऊपर से आएगा वो बिछा के। अरे मैंने हैरी पॉटर में देखा है भाई, ऐसा होता है। देखा, याद रखो, वो कहाँ जाते हैं वो लोग, हाइग्रिड्स के पास जाते हैं ना, वो कार बचा लेता है उन लोगों को। यस वहाँ नहीं है रे, इधर से आए थे लेफ्ट से। শর্টকাট টু হোয়াট, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে। মানে এরকম অবস্থায় কেউ এসছে কিনা আমি জানি না, মানে যদি তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে মানে কীরকম ফাটাফাটি, মানে আমাদের ফাটাফাটি ব্যাপার, মানে আমাদের ফেটে গেছিলো অ্যাকচুয়ালি, আমি বলছি ফাটাফাটি সব অ্যাডভেঞ্চারাস জিনিস করে আসলাম। ঘটনা ঘটে গেছে দ্বিতীয়দের সঙ্গে, দেখাবো পেছনটা দেখো একটুখানি, এই যে ঠিক আছে, পুরো জুতো পরে এসছে, নিচটা পুরো প্লেন। দিস ইজ আফটার ওয়াশ, এটা আফটার ওয়াশের পরে তাও এই অবস্থা, মানে আগে কি ছিল কি জানে। হ্যাঁ খেতে বেশ ভালোই লাগছে, খেতে বেশ ভালোই লাগছে, এই যে তুপ্পা ভালোই লাগছে খেতে। হয়ে গেছে আমার নামাটা পার ঘোরা, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড সবাই আমরা থুকপা খেয়েছি, চিকেন থুকপা, খালি আশিস খেয়েছে চিকেন চাউমিন, অ্যান্ড আর 2 জন খেয়েছে চিকেন চাউমিন। অ্যান্ড এখান থেকে সিধে হোটেলে যাবো, তো ঘুরে এই চলে আসলাম আমরা। তো এখন যাচ্ছি হোটেলে, তো যদি আবার ফ্রেশ হয়ে বেরোবো ফর সাম শপিং। অনেকজন প্রথমবার এসছে, যেমন দীপ্তেশ, গৌরব, আশিস ফার্স্টবার এসছে, তো ওদের অনেক কিছু শপিং করা আছে। টেম্পারেচারটা জাস্ট মারাত্মক, মনে হচ্ছে এখন 11-11 হবে,
মানে ফিলস লাইক 11 তো বটেই, ন্যাচারাল টেম্পারেচার কত দেখাচ্ছে দেখিনি, তাই না? বহুত ঠান্ডা, বহুত। তো চলে এসছি মেলে, অ্যান্ড বৃষ্টি হয়েছে, বাট ক্রাউডের কিন্তু কোনো নেই, কোনো মানে প্রচুর ভিড়। চেনা পরিচিত মেল, বাট এই ওয়েদার আমি প্রথম দেখছি। It's too cold. হ্যাঁ, It's very cold. ভেরি কোল্ড, সত্যি তাই। নভেম্বরে এসেছিলি যে এরকম কোল্ড ছিল? এরকম কোল্ড ছিল না, ঠান্ডা ছিল বাট টলারেবল ছিল। এটা বৃষ্টির জন্য এক্স্যাক্টলি তোমার ঠান্ডাটা আরো এক্সট্রিম চলে গেছে। আমাদের এখন বৃষ্টি হচ্ছে না তো আরো মনে হচ্ছে ঠান্ডা বেড়েছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে কফি টফি খেয়ে আবার এনার্জি নিয়ে নিয়েছি, এই যে সবাই রেডি। রোহান, গৌরব অ্যান্ড অন্যের জন্য ওয়েট করছি। আমরা যাবো এখন ম্যাল, তো ওই জন্য বলেছিলাম কিছু শপিং করবে, অ্যান্ড তারপরে যাবো একটা ভালো জায়গায় খেতে। এই হচ্ছে ম্যালের কন্ডিশন এখন, পুরো ফগি, দারুণ লাগছে ওয়েদারটা। আমার স্কিল থাকলে এখানে আসা উচিত, ঠিক আছে? এই মার্কেটটা সবাই জানো, তারা কিনা দার্জিলিং এসছো, ম্যালে এসছো। কি নিলে? কি কি নিলে? রোহান নামের সাথে জনি বলতাম। নিলি কি 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 নিলি? একটা জ্যাকেট নিচে এই তো ঝোলায় রয়েছে, দেখো। আচ্ছা, এটা সান্টা ক্লজ নাকি? এখন ফাঁকা হয়ে গেছে, বাজে 9:45। পুরো ফগি হওয়া জায়গাটা। কি হয়ে যায়? কালকে জিজ্ঞেস করেছে। আরে আমাকে এসে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করে? হোপ রেস্টুরেন্টটা কোথায়? হোপের রেস্টুরেন্ট। আমি বললাম যে আমি জানি আমি আসিনি দার্জিলিং। আচ্ছা, তো হোপের রেস্টুরেন্ট দিয়ে বললাম বেরারিজ, বলে না না হোপ রেস্টুরেন্ট, হোপ লেখা আছে সামনে। ওখানে বুঝলাম না আমি না, ওই লোকটা ওরাই। বেরারিজটা বললাম কোন দিকে। কি অবস্থা, মানে লোকে ছবি দেখে চলে আসে, রেস্টুরেন্টের নামটাও ঠিক করে জানে না। মেয়ে সুন্দর হলে সব মাফ করা যায়, কোনো ব্যাপার না। মানে সুন্দরী মেয়ে বলে রয়ে গেছিল, আর হোপ রেস্টুরেন্ট খুঁজছে সবাই মিলে। নালে তো ছেলে হলে ধুয়ে দিতাম। চলে এসেছি ঘুরে, এখন খাবার অর্ডার করে বাড়িতে নিয়ে এসেছি সবার জন্য। অ্যান্ড এই দেখো হোস্টেল ভাইব, সবাই বলছে এই যে এই যে শুরু হয়ে গেছে খাওয়া আমাদের। কিরকম লাগছে বলো? তোদের কেমন লাগছে বল? কালকে তো আমরা খেয়েছি, কেমন খাবার? কেমন আশিস, কেসা লাগ রা? অ্যামেজিং, দ্য ল্যাংড়া ম্যান। এই যে রোহান, বেলিটা চুরি হয়ে গেলে কিন্তু জানি না, ঠিক আছে? ইস কি ফালতু ছেলে ভাই, চেটে রেখে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এই সবাই এক খাটে 6 জন আছি ভাই, এই 6 জন আছি। 700 গড়াই বাজে সবাই আছি আমরা, আর আমরা মাল্টিপ্লেক্স KKR ভার্সেস SRH। নারিন মনে হচ্ছে উইকেটটা পড়লো। রিভিউ ব্রো, রিভিউ ভাই। আম্পায়ার তো সলিড। আরে আউটই হলো তো। লেটস গো। কি হয়, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আউট আছে, ডেফিনেটলি আউট। ডিটি বলছে আউট আছে, তাই এর আউট আছে। দীপ্তেশ কি মনে হচ্ছে? হ্যাঁ আউট ভালো লেগেছে তো। আমি কত না হিটিং উইকেট। লেটস গো, কাম অন, ফিঙ্গার্স ক্রস। এটা মিসিং লেগ সাইড হবে, মিসিং লেগ হবে, মিসিং লেগ কোনা দিয়ে বেরিয়ে যাবে। হিটিং নাটস বলছে হিটিং নাটস, বলছে হিটিং নাটস। কি সব ছেলে বলে, এটা যদি আম্পায়ার হয় কোনোদিনও কি বলবে? ও মিসিং আম্পায়ার স্কোর। কোন খেলা দেখলাম, একটা মারাত্মক খেলা, কলকাতা জিতে গেছে গাইস, কলকাতা জিতে গেছে। এই ব্লগটি এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। আবার চলে আসবো নতুন একটি এপিসোড নিয়ে। টিল দেন, টাটা।